আসসালামু আলাইকুম। আজকে রিয়া রান্নাঘরে নিয়ে আসলাম পিপুলি শাক, শোল মাছ, আলু দিয়ে রান্নার একটা রেসিপি। আমি প্রথমে মাছগুলো হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। জাস্ট একটু এপিট ওপিট করে অল্প করে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা আমার খুব কাছের একজন মানুষের অনুরোধে করা। পিপুলি শাক হয়তো কেউ চিনেন, আবার হয়তো কেউ চিনেন না, কিন্তু এটা খুব ঔষধি একটা শাক। এই শাকটা ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক উপকারী। তারপর যাদের হাত পা ব্যথা, গা ব্যথা এগুলো আছে, তাদেরও অনেক উপকার হবে এই শাকটা খেলে। এই শাকটা থেকে একটা আলাদা একটা ফ্লেভার বের হয়। একদম কচি আম কাটলে যেরকম সেন্ট বের হয়, ঠিক এই শাকটা থেকে ওরকম একটা সেন্ট বের হয়। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলাদা একটা কড়াইতে পেঁয়াজ, কাঁচা ঝাল আর লবণ, হলুদের গুঁড়া, অল্প ঝালের গুঁড়া একেবারে সামান্য, চা চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে ঝালের গুঁড়া, চা চামচের 1 চামচ রসুন বাটা আর 1 চামচের একটু কম জিরা বাটা দিতে হবে। এই যে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে সব মশলাগুলো এভাবে কষিয়ে নিতে হবে। প্লিজ ভিডিওটি দেখার আগে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যারা নতুন বন্ধু তারা একটি করে সাবস্ক্রাইব আর লাইক কমেন্টস করে আমার এই ভিডিওর পাশে থাকবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু তারা একটি করে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন, তাতে আমি অনেক অনুপ্রাণিত হব। সবার কাছে আর একটা অনুরোধ জানাই, কেউ ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন প্লিজ। যে আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আলুকে দিয়ে দেব এর ভিতরে। আমি আলুগুলো আগে থেকে পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি, যাতে শাকের সাথে ভালো করে মিশে যায়। এবার মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে, তারপরে পানিটা ফুটে উঠলে পিপুলি শাক দিয়ে ঢেকে দিব। এইভাবে মাছ দিয়ে আলু দিয়ে পিপুলি শাক রান্না করে খেয়ে দেখবেন, অন্যরকম একটা স্বাদ পাবেন। মূলত পিপুলি শাকটা একটা ঔষধি শাক। আমার আলু কষানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প করে পানি দিয়ে ঢেকে দিলাম, যাতে ঝোলটা টকবক করে ফুটে ওঠে। এই টকবক করে ফুটে ওঠার মধ্যে পিপুলি শাক দিয়ে দিতে হবে, দিয়ে আবার ঢেকে দিতে হবে। এই যে শাক দিয়ে দিচ্ছি। পিপুলি শাকটা তেলাকুচু শাক বা মামাকলা শাকের মতনই, কিন্তু এটার একটা আলাদা সেন্ট, কচি আমের মতো সেন্ট আসে। তেলাকুচু শাকের থেকেও পিপুলি শাকটা বেশি টেস্টি। যারা আগে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন পিপুলি শাকের টেস্ট কেমন। শাক ফুটে উঠেছে, নিচের পিঠটা এখন আমি উল্টে উপরে দিয়ে দেব, আর উপরের শাকগুলি আমি নিচে দিয়ে দেব, যাতে উপরের শাকগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢেকে দিব আবার। দেখুন খুব সুন্দরভাবে আমার আলু শাক
সব সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু যাতে ভালোভাবে মিশে যায় আলুর সাথে, যার জন্য ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। শাক আলু একদম মিশে আঠা আঠা হয়ে যাবে আর কি, মোলায়েম হয়ে যাবে। আলুগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে টেস্টটা একটু বেড়ে যাবে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এবার ঝোলের পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তারপরে যখন ঝোলটা টকবক করে ফুটে উঠবে, তখন ওই হালকা ভাজা মাছগুলি সব এই শাকের মধ্যে দিয়ে দিব, যাতে শাক আলু মাছ সব একসাথে মিশে একদম নরম মোলায়েম হয়ে যায়। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এখন আমি সেই হালকা মাছ ভাজাগুলি দিয়ে দিচ্ছি শাকের ভিতরে। মাছ দেওয়া হয়ে গেলে ঢেকে দিব। যখন ঝোলটা অনেকটা কমে আসবে, তখন ঢাকনিটা হালকা ফাঁকা করে দিতে হবে। পিপুলির শাকটা যে কোনো মাছ দিয়েই খাওয়া যায়, তবে জিয়াল মাছ দিয়ে খেলে বেশি ভালো লাগে। কিন্তু এই শাকটা ভাজি করলে ভালো লাগবে না। মাছ দিয়ে এরকম হালকা ঝোল করে একদম মোলায়েম আঠা আঠা করে রান্না করলে সেইটাই বেশি টেস্ট লাগে। মাছ দেওয়ার পরে টকবক করে ফুটে উঠেছে, ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এবার আমি সব একসাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, যাতে আরও মোলায়েম হয়ে যায়, আর সব শাক আর মাছ আলু সব একসাথে মিশে টেস্ট বেড়ে যায়। আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে আসছে। দেখুন, ঝোল টেনে শুকিয়ে গিয়েছে, হালকা হালকা ঝোল আছে। ওইটা ঠান্ডা হলে অনেকটা শুকিয়ে যাবে। ঢাকন ফাঁকা করে দিয়ে অনেকটা ঝোল কমে গিয়েছে। আবার এরকম ফাঁকা করে দিয়ে আমার আরও একটু ঝোল কমাতে হবে। রেসিপিটা একদম শেষ পর্যায়ে চলে আসছে। আর একটু পরে আমি সার্ভিং বলে ঢেলে নেব। সবাইকে আবার অনুরোধ করছি, প্লিজ আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, যেন ডিয়ার রান্নাঘরটা সামনে এগিয়ে যেতে পারে। ঢাকনিটা আবার ফাঁকা করে দিলাম, আর একটু ঝোল কমুক। এই যে টকবক করে ফুটতেছে, ঝোলও অনেকটা কমে গিয়েছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে নিব। একদম রেডি হয়ে গিয়েছে পিপুলি শাকের রেসিপি।